আমি উন্নতি বেতরহরি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি শঙ্কর মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই মাছটা রান্না করলে কেউ বুঝতেই পারবে না মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি। তো আজকে এই শঙ্কর মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো মেন মেনুতে যাওয়া যাক। তো প্রথমেই আমি এই শঙ্কর মাছটা 5 থেকে 6 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এখন আমি লাস্ট ধোবো। এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে এরকম জলটা চিপে চিপে মাছগুলো সব তুলে নেব। আর এই শঙ্কর মাছের কিন্তু কাটা হয় না, হাড়। আর এই মাছটা খেতে একদম অসাধারণ। অতিথি আসলে কিংবা বাড়িতেও রান্না করলে কেউ বুঝতেই পারবে না যে মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি। এগুলো সব জল থেকে তুলে নেব। তো জল থেকে তোলা হয়ে গেছে। আর ওই মাছের মধ্যে এখন দেব লবণ আর দেব হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো ভালো করে মাছের গায়ে মেখে নেব। তো সবগুলো মাছের গায়ে যেন লাগে সেইভাবেই নুন আর হলুদ লাগাতে হবে। আর এদিকে আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর আমার এই মাছটা রান্না করতে লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা। আর এখানে আছে হলুদ গুঁড়া, তারপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে তোমার আছে মিট মশলা আর গরম মশলা আর কাঁচা লঙ্কা চিরা আছে। আর আলু কেটে নিয়েছি রান্নার জন্য, আলু দিয়ে রান্না করব। তো কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো সব ছেড়ে দেব। আর আগেই বলছি এই মাছ কিন্তু খুব ফোটে। তো এই মাছটা ঢেকে রান্না করতে হয়, ভাজতে হয়। তো এর জন্য আমি পুরোটা ভিডিও দেখাতে পারবো না, কারণ মাছটা এত ফুটছিল। তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তো আগেই বলে নিচ্ছি। তো সবগুলো মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন উলটপালট করে একটু লাল লাল করে ভেজে নেব। তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই ভাজতে হবে। আর এই মাছটা কিন্তু চাইলে আপনারা আলু ছাড়াও করতে পারেন, কিন্তু আজকে আমি আলু দিয়েই করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে সবগুলো মাছ তুলে নেব, কারণ মাছটা এত ফুটছিল। তো এর জন্য আমি ভিডিও শ্যুট করতে পারছিলাম না। তো মাছ ভাজার ভিডিওটা এর জন্য সম্পূর্ণ আমি দেখাতে পারিনি। তো সবগুলো মাছই তেলের থেকে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যেই আরও কিছু তেল দিয়ে দেব। তো তেলটা একটু নাড়াচাড়া করে গরম হয়ে এসছে। এখন ওই তেলের মধ্যে দেব আলুগুলো ভেজে নেব। তো এই আলুগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব। তো আলুগুলো আমার কিন্তু অনেকটা হয়ে এসছে ভাজা। আর পুরো 60% সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। এখন আলুগুলো তুলে নেব। তো সবগুলো আলুই আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আর দেব গোটা জিরা ফোড়ন। তো ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এখন দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়েও নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো এখানে আমার একটু লাল লাল হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেব চিরা লঙ্কা। তো আপনারা যদি চান লঙ্কা চিড়ে না দিয়ে বাটা লঙ্কাও দিতে পারবেন। তো আমি এখানে লঙ্কা চিড়েই দিয়েছি। আর দেব টমেটো কুচি। তো সবগুলো নাড়াচাড়া করব। আর টমেটো আর পেঁয়াজ যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো সব কিছু এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দেব। এখানে দেব
আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো আর যে শুকনো লঙ্কাগুলো আছে, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর আছে মিট মশলার, আর আছে গরম মশলার গুঁড়া, আর এখানে দেবো লাল মির্চি। তো সবগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর প্লেট ধোয়া জল দিয়ে দেবো যাতে মশলাগুলো সেদ্ধ হয়ে যায় আর নিচে না ধরে যায়। তো এখন মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো আলুটা এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমার ভালো করে আলুটা কষানো হয়ে গেছে আর আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখানে কিন্তু আপনারা যে যেরকম ঝোল পছন্দ করেন সেরকমই জলের পরিমাণটা দেবেন। তো এখানে আমি একটু ঝোল ঝোল করব, তো এর জন্য আমি একটু জলের পরিমাণটা একটু বেশি দেব। তো এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। এখন ঝোলটাকে ফুটতে দেব। তো ঝোলটা আমার ফুটে এসছে আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আগে থেকেই ভাজার সময়ই সেদ্ধ হয়ে এসেছিলো, এখন আরও সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তো এখন আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি থালা দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব আঁচ কমিয়ে। এখান কিন্তু আঁচ বাড়ানো যাবে না। তো 3 মিনিট হয়ে গেছে। 3 মিনিট পর ঢাকনা আমি খুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার শঙ্কর মাছ কিন্তু রেডি হয়ে গেছে। এখন হালকা একটু চিনি দিয়ে দেব। তো আর ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে তরকারিটাকে নামিয়ে নেব। তো তরকারিটা আমার নামানো হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, কেউ বলবেই না যে এটা মাছের তরকারি। দেখেই মনে হচ্ছে এটা মাংসের তরকারি। বন্ধুরা, এভাবে রান্না করলে শঙ্কর মাছ, যারা শঙ্কর মাছ খেতে চান না তারাও খেতে চাইবেন। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি বা বন্ধুবান্ধব সবার সঙ্গে। তো এখন বিদায়।